আসসালামু আলাইকুম গাইস, আসিফ ডিজিটাল ল্যাবে আপনাদের স্বাগতম। এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম এবং এসইও রিলেটেড সাইট। এখানে আপনারা ডিজিটাল মার্কেটিং এর এবং কি এসইও রিলেটেড সব ধরনের ভিডিও পাবেন। এখানে আমরা শিখাবো ডিজিটাল মার্কেটিং এর সব রকমের কোর্স এবং এসইও সেক্টরের সব রকমের কোর্স। তো আজকে আমরা আলোচনা করব এসইওর অন্যতম পার্ট, সেটা হলো কন্টেন্ট অপটিমাইজেশন। তো আগে আমরা শুধু একটা কন্টেন্ট কিওয়ার্ড লিখলেই 1500, 2000, 1200, 1300 ওয়ার্ডসের সেটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রূপান্তরিত হতো। কিন্তু 2025 সালে গুগল অ্যালগরিদম এতটা আপডেট হয়েছে, শুধু আপনি কিওয়ার্ড দিয়ে একটা কন্টেন্ট এসইও ফ্রেন্ডলি বা আপনি গুগলে র্যাঙ্ক করতে পারবেন না। সেখানে আমাদের কিছু জিনিস ফোকাস রাখতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তার মধ্যে কিছু আমি চেকলিস্ট বানাইছি, কি ফোকাস রাখলে একটা কন্টেন্ট ফুলফিল হয়, সেটা গুগলকে ভালো প্রাসঙ্গিক দিক থেকে বলা যায় সেটা কন্টেন্টটা ঠিক আছে। তো আজকে আমরা প্রথমে একটা চেকলিস্ট দেখাচ্ছি, সেটা হলো জিইও মানে জিওগ্রাফিক এসইও। জিওগ্রাফিক এসইও কি? ওয়েবসাইট লোকেশন স্পেসিফিক, মানে আমরা যেটা লোকাল এসইও বলি সেটাকে জিওগ্রাফিক এসইও বলে। মানে আমি বলি, ধরেন আমি এখানে একটা সার্চ করলাম, ল্যাপটপ ল্যাপটপ প্রাইস ইন কানাডা। তো এখানে কিন্তু আমি একটা স্পেসিফিক লোকেশন উল্লেখ করতেছি। কেমনে আমি এখন দেখাই, এই যে এখানে যদি যাই একটু স্পেসিফিক লোকেশনে উল্লেখ করে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো সাইটের ওয়েবসাইট শো করতেছে। এই যে ওয়ালমার্ট, ব্র্যান্ড ভেলিবিটি, এবার বেস্ট বাই কানাডা, অ্যামাজন কানাডা, এইচপি মানে ল্যাপটপ ব্র্যান্ডেড কোম্পানি। তো সেখানে লক্ষ্য করবেন তারা প্রত্যেকটাতে কিন্তু লোকেশন ভিত্তিক কিওয়ার্ড ব্যবহার করেছে। কীভাবে লোকেশন ভিত্তিক কিওয়ার্ড ব্যবহার করেছে? মনে করেন আমরা যদি লোকেশন ভিত্তিক কিওয়ার্ড ব্যবহার না করি, তো সেটা কিন্তু আমাদের ইয়েতে পড়বে না, মানে আমাদের জিইও স্পেসিফিক কিওয়ার্ডে পড়তেছে না। এই দেখেন এখানে লেখছে, এই যে এই সাইটে দেখেন এইচপি ল্যাপটপস এইচপি স্টোর্স কানাডা শব্দটা কিন্তু উল্লেখ করছে। তো এগুলো অনেক আগের সাইট, এগুলো ইজিলি র্যাঙ্ক করে ফেলেছে। এখন আমাদের তো নতুন সাইট, তো আমাদের বিভিন্ন এওতে র্যাঙ্ক করানোর জন্য বা বের করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ওয়েবসাইট শো করতেছে। তো এগুলো হলো আপনার জিইও বা স্পেসিফিক কিওয়ার্ড ব্যবহার করে লোকেশন বেস সেগুলো অপটিমাইজেশন করা। এখন যদি আমি এখানে গুগলে তো আপডেট হচ্ছে, যদি আমি কানাডা নাও লিখি, আমি বাংলাদেশে থাকি, তো কানাডা সাপোজ লিখলাম না, তারপর আমার বাংলাদেশের ইগুলো সেও করবে ওই যে ওয়েবসাইটগুলো। কেন? গুগল আমার লোকেশন ট্র্যাক করছে, আমি কোন আইপি থেকে কোন দেশ থেকে আমি চালাচ্ছি। সো সেই দেশের যে ওয়েবসাইটগুলো আছে, ভালো ভালো ওয়েবসাইট র্যাঙ্ক করেছে এই কিওয়ার্ড দিয়ে, সেগুলো শো করতেছে। তো আমাদের সেই কিওয়ার্ডগুলো ভালোভাবে ফুলফিল করতে হবে কন্টেন্টের মাঝে, যাতে আমরা যেই দেশে কিওয়ার্ড দিয়ে, যে ক্লায়েন্টের দেশে কিওয়ার্ড দিয়ে এরকমভাবে অপটিমাইজ করবো যাতে সেই দেশ থেকে লাস্টে লোকেশন ওয়ার্ডটা উল্লেখ না করলেও যাতে আপনার ওয়েবসাইটটা শো করে। বুঝতে পারছেন? তো এটা হলো আপনার জিও বা জিওগ্রাফিক এসইও কন্টেন্ট। এখানে লেখা ওয়েবসাইট লোকেশন স্পেসিফিক কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে কিনা। গুগল মাই বিজনেস মানে জিএমবি অপটিমাইজ বা জিএমবি প্রোফাইল, ম্যাপস লোকাল সাইটেশন, এটা আমি অন্য ভিডিও দেখাবো। লোকাল রিভিউ, লোকাল রিটিউস, এটা আপনারা জানেন। তারপর লোকেশন স্পেসিফিক ল্যান্ডিং পেজেস বানানো হয়েছে কিনা। এই ল্যান্ডিং পেজ যে এগুলাই, যেখানে আমি যদি ঢুকি ওয়েবসাইট শো করবে, এখানে একটা ওয়েবসাইট শো করবে, লোড নিতেছে, এই যে দেখেন। তো এগুলো হলো আসল কাহিনী। তারপরে যে স্টেপটা এআইও, অল ইন ওয়ান এসইও। তো অল ইন ওয়ান এসইও বলতে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, এটা আপনারা জানেন কোনটাকে মেটা টাইটেল, কোনো মেটা ডিসক্রিপশন বলে। তো এখানে দেখেন আমি এখানে লিখছি, এই যে ল্যাপটপ প্রাইস। তো এখানে দেখেন টাইটেল লেখছে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ লেখছে কিন্তু। তো আবার দেখেন মেটা ডিসক্রিপশন, বাই অরিজিনাল অল ল্যাপটপ এট বেস্ট প্রাইস ইন বাংলাদেশ। এটা কিন্তু মেটা ডিসক্রিপশন। এখানে কিন্তু বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ বসাইছে। তারপরে যে এসি ওয়েবসাইটে দেখেন, এখানে দেখেন বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বিডি, এই টাইটেলেও সেম অবস্থা, এখানেও একই কাহিনী। তো এটাকে বলে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন। এগুলো আপনারা জানেন, আমি জানার মতে তারা এসিও সম্পর্কে টুকটাক জ্ঞান আছে। তারপরে সাইট ম্যাপ বা এক্সএমএল সাইট ম্যাপ সাবমিট করে, এটা আপনার যে কোনো একটা প্লাগইন, র্যাঙ্ক ম্যাথ হোক, ইয়াউস্ট হোক, সেটা ইজিলি তারা তৈরি করে দেয়। আমি সাজেস্ট করবো র্যাঙ্ক ম্যাথ, রোবট টিএক্সটি, এটা র্যাঙ্ক ম্যাথই করে দেয়।
সোশ্যাল শেয়ারিং এটা আপনারা করতে পারেন না করতে পারেন, তবে এসও প্লাগইনটা আবার কোন পেজ, ঠিক আছে? মানে এসও প্লাগইন বলতে আপনাদের জানেন তো, ধরেন একটা ইতে ঢুকলেন, ঢোকার পরে সেখানে তো আপনার চেক লিস্টে কিওয়ার্ড ভালোভাবে অপটিমাইজ করা আছে কিনা, ডেন্সিটি কম কিনা না বেশি কিনা, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক ঠিক আছে কিনা, এভরিথিং আছে কিনা, সেগুলোকে সব চেক করা। যেটা হলো এই আনসার ইন অপটিমাইজেশন, মানে এটা মানে হলো আপনি ধরেন কিন্তু লিখছি আমি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এখন যদি আমি লিখি বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড, এখানে যদি লিখি হুইচ ইজ কোশ্চেন বেস, হুইচ ইজ বেস্ট ল্যাপটপ ব্র্যান্ডস, দেখছেন এখানে এআই ওভারভিউ কিন্তু আমার দেখাচ্ছে, এ দেখেন এআই ওভারভিউ, মানে এটা আনসার ইঞ্জিন অপটিমাইজেশন। তো সেখানে দেখেন অনেকগুলো কিন্তু এই যে স্মার্ট টেকনোলজি বিডিটি, স্মার্ট টেকনোলজি তাদেরকে এরকমভাবে অপটিমাইজ করছে আনসার ইঞ্জিন অপটিমাইজেশনে, যে এখানে যদি কেউ কোশ্চেন বেস কিওয়ার্ড লেখে তাহলে আপনার ওয়েবসাইটটা শো করবে। এখানে কিন্তু পাল্টে, তো আমরা যে টার্গেট রাখতে হবে যে 10 বার এই কিওয়ার্ড একটু সার্চ করে ম্যাক্সিমাম 3 বার যাতে আমাদের ওয়েবসাইট বা আমাদের কন্টেন্টটা বা আমাদের ল্যান্ডিং পেজে যাতে শো করে। দেখেন এই যে এখানে লেখছে কিন্তু দেয়ার ইজ নো সিঙ্গেল বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড অ্যাজ দ্য আইডিয়াল চয়েস ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল লিস্ট like budget, intended use and operating system preference. However, Dell, HP and Asus are consistently top contenders that offer a wide range of models for various users. তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা উত্তরটা দিয়ে দিয়েছে, দেখে এখানে কোনো সিঙ্গেল ওয়ার্ডে বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড বলা যাচ্ছে না। তো এটা গেল আনসার ইঞ্জিন অপটিমাইজেশন। তো কোশ্চেন বেস যদি কিওয়ার্ড না ব্যবহার করেন তাহলে আপনার আনসার ইঞ্জিন অপটিমাইজেশন হবে না। আরেকটা স্টেপ আছে এখানে, H1 H থেকে প্রশ্ন হয়েছে কিনা। ধরেন এখানে আমি যদি এখান থেকে যদি আমি এখন যেখানে যাই আমি দেখাই, এই কোশ্চেন বেসে লেখা আছে টপ 3 ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা কিন্তু একটা কোশ্চেন বেসে আনসার। এখন যদি কেউ লেখে হুইচ ইজ টপ 10 ল্যাপটপ ব্র্যান্ড ইন বাংলাদেশ, তো এটা উত্তর কিন্তু এটা হয়ে যাইতেছে। তো এটা হলো কোশ্চেন বেস H1 H ট্যাক্স সেট আপ করা। তো ওইগুলো কীভাবে সেট আপ করবেন এগুলো আমি ভিডিওতে দেখাবো বিস্তারিত, টেনশনে কিছু নেই। তো সংক্ষিপ্ত স্পষ্ট তথ্য দেওয়া হয়েছে কিনা দেখেন, এখানে কিন্তু সংক্ষিপ্ত এবং স্পষ্ট তথ্য বলে কথাটা বলেছে, দেখতে পাচ্ছেন। তারপরে স্টেপে হলো স্ট্রাকচার ডাটা নিয়ে স্কিমা মার্কআপ, ওই যে আপনার র্যাঙ্ক ম্যাথ বা ইউএস প্লাগইন যে স্কিমা আছে ওগুলো ঠিক করা, এগুলো ওখানেই এই তথ্যগুলো কথাগুলো দিলে আনসার বেসড, তাহলে সেগুলো শো হওয়ার অনেক পসিবিলিটিস থাকে। তারপর হলো স্নাইপেটসে একই কথা। তারপর ইএটি এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ, অথরাইটেটিভনেস, তারপর ট্রাস্ট ওর্থিনেস, মানে হলো আপনি এটাতে কী বোঝাতে চাইছেন, এটার কী উদ্দেশ্য, ক্রেডেনশিয়াল, তারপর সোর্স কি, এটা ঠিক আছে কিনা, HTTPS SSL আছে কিনা, লেখক অভিজ্ঞতা মানে আপনার এই সম্পর্কে অভিজ্ঞতা আছে কিনা, মানে আপনি একটা বিস্তারিত হোল একটা জিনিস লিখে দিলেন ল্যাপটপ সম্পর্কে, এই যাবৎ যা হয়েছে আপনি 80% কথা ফিল আপ করলেন 2000 ওয়ার্ডসের মধ্যে, সেটাকে আপনার একটা স্টেপে ভাগ করলেন। প্রথমে বললেন যে ল্যাপটপটা আসলে কি, এটাতে কি কাজ হয়, একটা ল্যাপটপ কিনতে হলে আমাদের কি কি বিষয় ফোকাস রাখতে হবে, কোন ব্র্যান্ডের ল্যাপটপগুলো ভালো আছে, কোনটা ইউজার রিভিউ ভালো, তো এগুলো কিন্তু একটা বিস্তারিত পার্ট। তো এই পার্টগুলো তুলে ধরার মাধ্যমে আমরা এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজড এগুলোকে বোঝাই। আবার অ্যাবাউট, প্রাইভেসি পলিসি পেজ আছে কিনা, এটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা ওয়েবসাইটের আছে। তো ওয়েবসাইটে HTTPS SSL না থাকলে কিন্তু সেটা কিন্তু ওয়েবসাইটের মধ্যেই পড়ে না। তো আমাদের এই কয়েকটা বিষয় মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। তো আমি আপনাদের একটা কন্টেন্ট রিটেন করে আমি দেখাচ্ছি। তো এখানে আমার একটা প্রম্পট আছে, সে প্রম্পটটা আপনার চাইলে আমাকে কমেন্ট করলে, যেহেতু আমার এটা প্রথম ভিডিও আশা করি ভালো রিচ হবে, এই প্রম্পটটা আমি দিয়ে দিব। এগুলো ChatGPT থেকে একটা প্রম্পট বানিয়ে নিতে পারবেন বা নিজের মতো একটু করে অপটিমাইজ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখছি রাইট এ ওয়েল ডিটেলস স্ট্রাকচার, রাইট এ ডিটেলড ওয়েল স্ট্রাকচার অ্যান্ড SEO অপটিমাইজ ব্লগ পোস্ট অন দ্য টপিক, মেটাটা দিয়ে রাখছি, দেখছেন। ইমার্জেন্সি ওয়াটার হিটার রিপেয়ার কাতার সেম ডে সার্ভিস, সেম ডে সার্ভিস হলো এটা একটা সিটিআর, এটা একটা সিটিআর। এই সিটিআর দিয়ে যাতে আমরা তীর্থ রেটটা বাড়ে। টার্গেট লোকেশন দোহা কাতার, মাস্ট বি 150 characters, meta description with target keyword and location. Requirements
use a clear introduction that hooks the reader and include the main keyword as a main keyword. তারপরে write 1700 words that divided into multiple sections with proper headings H2 H3 example how we work why choose us মানে এগুলো আমরা বুঝাইছি। তো include relevant keyword যেগুলো relevant keyword। তো এই প্রম্পটটা যদি আপনার চান আমি আপনাকে দিব। তো এখন কি করবো, এই প্রম্পটটা আমি কপি করব, কপি করে ChatGPT-কে দিব, সে আমাদের কন্টেন্টটা লিখে দিবে, সেটাকে আমরা AI চেক করব, হিউম্যানাইজ করব। এখন আমি ChatGPT যাইতেছি, ChatGPT আসলাম। আপনার একটা কথা বলতে কি, কন্টেন্ট রিটেনের জগতে রাইটসনিক ইজ দ্য বেস্ট, কিন্তু রাইটসনিকে আপনার একটা থেকে দুইটা কন্টেন্ট ফ্রিলি জেনারেট করতে পারবেন, পরবর্তীতে আপনার হয় রেফার করতে হবে নাহলে পেইড টুলস নিতে হবে। তো এখানে লিখলেন হেই ক্যান ইউ গিভ, আপনি বাংলাতে বলে সমস্যা নাই, গিভ মি আ কন্টেন্ট, সরি আমার স্পেলিং মিস্টেক হচ্ছে আজকে, কন্টেন্ট। দেখুন আমরা এটা পোস্ট করে দিব। তারা কিন্তু অনেক সুন্দরভাবে দিয়ে দিছে। তো একটু ইয়া করে তাদের যেখানে সেট মিস্টেক করছে, কেউ মিস্টেক দেখে এখানে সবগুলো একটা ফরম্যাটে পাকাই দিছে। তো আমরা লিখবো, এখন আমরা লিখবো গিভ মি এ প্যারাগ্রাফ স্টাইল, সরি গিভ মি আ প্যারাগ্রাফ স্টাইল। সাবমিট মিস্টেক করে প্যারাগ্রাফ, এটা আপনাদের নিজেদের মধ্যে সিস্টেম করে দিতে হবে, প্যারাগ্রাফ স্টাইল অ্যান্ড সাম বুলেট পয়েন্ট মার্ক। সে কিন্তু প্যারাগ্রাফ স্টাইলে দিতেছে এই বুলেট পয়েন্ট, এই যে বুলেট পয়েন্ট। তো এখন আপনারা আরো কিছু ভেরিয়েশন দেখে নেবেন। এখন লিখবেন, এখানে আপনারা লিখবেন গিভ মি ফুল প্যারাগ্রাফ স্টাইল, এখন তো আপনার সিস্টেমে গিভ মি ফুল প্যারাগ্রাফ স্টাইল। দেখছেন ফুল প্যারাগ্রাফ স্টাইল, এটাকে আপনারা যখন এখান থেকে কিছু হাইলাইটেড কিওয়ার্ড নিয়ে সেগুলোকে অপটিমাইজ করবেন, অপটিমাইজ করে আপনারা একটা কন্টেন্ট রেডি করবেন। যে ফ্যাক কোশ্চেন সে দিয়ে দিছে, তো এগুলো আমি পুরোটা কপি করব, কপি করে একটা ডক্স ফাইল নিয়ে নিব। সেটা আপনার 100% এআই হয়েছে, কারণ এআই কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো বেশি থাকলে সেটা গুগল ধরে, সেটা এআই বা টুলসগুলো। তো আমার এইটা ভালো লাগে না, এই যে এটা ভালো লাগে, ওটা হিপি জিপি দেখা যায়, সরি মিস্টেক। এটা ভালো লাগে বাট আমার কাছে এটা বেশি ভালো লাগে। সেখান থেকে আমি ইয়েতে যাবো, এআই ডিটেক্টর। এআই ডিটেক্টর আমি সাজেস্ট করবো আপনারা 0GBT দেখবেন, 0GBTটা বেস্ট, আই প্রেফার 0GBT। তো এখান থেকে আসার পর এই মার্কগুলো আমরা এগুলো, সরি আমরা শেষের দিকে সে কিছু লিখে দেয়, দেখছেন এই কথাগুলো আমাদের ক্লিক অ্যান্ড কন্ট্রোল এ কন্ট্রোল সি এখানে এসে। তো আমি আপনাদের সাজেস্ট করবো, আমরা প্রথম অবস্থায় আপনারা এখনকার যুগে 300 টাকা কোনো একটা বিষয় না, আপনার যে কোনো এজেন্সির হয়ে 3টা টুলস নেবেন 300 টাকার ভিতরে। একটা হিক্স এআই, একটা ChatGPT 5 আমার কাছে আছে, মেয়াদ শেষ হয়ে গেছে, আমি আবার আজকে বিকেলে নিব। হিক্স এআইটা মনে আছে, তো হিক্স এআই এই 3টা টুলস নেবেন, তাহলে কি জানেন আপনারা ইজিলি হিউম্যানাইজ করতে পারবেন। এমনকি
এই দেখেন আমার কাছে 6 AI বাইপাস আছে। ইজিলি এটা কন্টেন্ট নিতে পারবেন। আবার যেকোনো কিছু কাজ করতে পারবেন। বুঝছেন? এখানে যখন হিউম্যানাইজে ক্লিক করি, ওখানে সরি বাট উই ডিটেক্ট আনইউজুয়াল সার্ভিস মানে এখানে আমার হয়তো লিমিট হয়ে গেছে। তো এখান থেকে হিউম্যানাইজ করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী পার্ট আমি দেখাবো কিভাবে কন্টেন্টের প্রপার হেডিং মানে সবকিছু ঠিক করতে হয়। কিভাবে একটা কন্টেন্টকে ফুলফিল ভাবে সাজাইতে হয়। এক্সটার্নাল, ইন্টারনাল লিঙ্কে কিওয়ার্ড অপটিমাইজেশন সবগুলো বোঝাবো। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত, যেহেতু আমার প্রথম ভিডিও। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এটা অপটিমাইজ করতে হয়। ধন্যবাদ সবাই, সাথে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।